হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকের ভিডিওটা কোনো ব্লগ না, আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। আগের দিন বানিয়েছিলাম আমি খোয়া, তো সেই খোয়াটা বেশ সন্দেশের মতন। তাড়াতাড়ি তোমাকে নিয়ে করবো না। তো আগের দিন বলেছিলাম যে খোয়াটা যদি ভালো হয় খেতে, তাহলে পরে আমি রেসিপিটা শেয়ার করব। তো আজকে চলো সেটাই আমি শেয়ার করি। ছেলে কোলে নিয়ে শেয়ার করতে হচ্ছে, জানি না কতদূর কি হবে, বাট তাও চেষ্টা করছি শর্টকাটে দেখানোর। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি। ট্রাইপডটা থাকলে ভালো হতো, সুন্দর করে দেখাতে পারতাম, কিন্তু ট্রাইপডটা প্রিয়ান নিয়ে নিল। যাই হোক, আমার রেসিপিটা শেয়ার করার কথা, আমি ওটাই শেয়ার করছি। অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য। এই যে দুধটা বসিয়েছি, এবার দুধটাকে হাই ফ্লেমে দিয়ে সমানে এরকমভাবে নাড়তে থাকতে হবে। আমি যেভাবে দেখেছি, আমি যেভাবে করেছি, আমার ভালো লেগেছে খেতে, আমি সেটাই শেয়ার করছি। এরকমভাবে ভালো করে নাড়তে 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 দুধটাকে একদম ঘন করে দিতে হবে। যত মানে ঘন করবে তত ভালো। হ্যাঁ, আর এখানটাতে ইনগ্রিডিয়েন্টসের কোনো ব্যাপার নেই। ইনগ্রিডিয়েন্টস বলতে শুধুমাত্র একটু দুধ পাউডার, এই যে আমি আগেই এনে রেখেছি দুধ পাউডার। এটা যদি বড় প্যাকেট থাকে তাহলেও ভালো। আমার যেহেতু এখানে দুধের পরিমাণটা কম, তাই আমি দুধ পাউডারও ছোটো প্যাকেটটাই নিয়েছি। ওটা থাকে হচ্ছে জিনিসটাকে আরও ঘন করার জন্য, আর একটা ব্যাপারের জন্য যে মিষ্টি আনার জন্য। যদি কেউ চিনি খেতে পছন্দ না করে, তাহলে পরে নর্মালি এটা দিয়েও বেশ ভালোই মিষ্টি হয়। আর যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করে, তাহলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করা যায়, বাট সেটা লাস্টে। তো এখন শুধুমাত্র ওয়েট যে কতক্ষণে এটা পুরোপুরি জাল হয়ে যাচ্ছে। তো এটা এখন এভাবেই নাড়তে থাকবো, এটা দেখানো। ওদিকে দুধ জাল হতে হতে আমি দেখাই আমার ছেলে কী করছে। ট্রাইপডটা নিয়ে ও সমানে ভাঙার চেষ্টা করছে। ট্রাইপডটা থাকলে আমি সুন্দর করে দু হাত দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখাতাম, বাট আমি এখানে এসেছি ছেলের কাছে বলে। যারা এই রেসিপিটা ফলো করছো তারাও এসো না, কারণ কি এটা কিন্তু এরকমভাবে কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়াতে থাকতেই হবে। আমি জাস্ট একটু গেলাম পকোর কাছ থেকে ট্রাইপডটা নেওয়ার জন্য। তো এই যে আমি ভালো করে নেড়েই যাচ্ছি আর নেড়েই যাচ্ছি। এই যে এরকম নাড়তে 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 এতটা ঘন হয়ে গেছে, দেখাচ্ছি পুরো ক্রিমি ক্রিমি একটা ব্যাপার চলে এসেছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই পুরো গুঁড়ো দুধটা। এই যে পুরো প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আবারও এটাকে ভালো করে নাড়বো। যদি কেউ চাও তো এর মধ্যে চিনিও অ্যাড করতে পারো, আবার যদি কেউ না চাও, কারণ এটাতে এই গুঁড়ো দুধ আর দুধ জালেও কিন্তু বেশ ভালোই মিষ্টি হয়ে যায়, একদম ক্ষীর সন্দেশের মতন লাগে। তো টেক্সচারটা এসেছে এরকম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। ঠান্ডা হলে অটোমেটিক এটা জমে যাবে। ফাইনালি আমার এই যে ক্ষীর কিন্তু রেডি। ওপর দিয়ে আমি একটুখানি যেহেতু চিনি মিক্সড করিনি, বাট ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। আর ড্রাই ফ্রুটস যদি কিশমিশ থাকে সেটাও দেওয়া যেতে পারে, আমি শুধু আমন্ড আর কাজু বাদাম দিয়েছি। তো এই হলো ইয়াম্মি ইয়াম্মি ক্ষীর সন্দেশের রেসিপি।